দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা তিনটা আমল করব। ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কি আল্লাহ। কয়টা আমল? মা বোন হলেও হয়তো বাড়ি থেকে শুনলাম, আপনারা ওই আমলটা করুন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন। এক নাম্বার আমল হলো প্রত্যেক ভাই বোন তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। কারণ দাজ্জাল যেহেতু নিজেকে সে খোদা দাবি করবে, সেজন্য আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে, তার সিফাত সম্পর্কে, উলুহিয়াত সম্পর্কে জানতে হবে। যদি তাওহীদের এই সকল প্রকারের জ্ঞান আপনার ভেতরে থাকে, তাহলে দাজ্জালের খপ্পরে আপনি পড়বেন না। অন্ততপক্ষে আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে। এই ৯৯টা গুণবাচক নাম তাওহীদের রুবুবিয়্যা, উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়াস সিফাত, সকল পরিচয় সেখানে পেয়ে যাবেন। এই জন্য তাওহীদের ব্যাপারে জ্ঞান লাভ করবেন। তাহলে দাজ্জালের খপ্পর থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কি আল্লাহ। আমি বলছিলাম দাজ্জালের অনুসারী আপনি পাবেন। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু যারা আল্লাহর কাছে সন্তান না আছে, চিটাগাংয়ের এক ভণ্ড হুজুর দেখলাম, আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন, এসএসসি পরীক্ষাদের যারা পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে এক বাবার মাজারের সামনে গিয়ে বলে, ও বাজি, ও বাবা যান, এরা পরীক্ষা দিব, ইখানে হইবার খাম নাই, ইখান হইয়া তারে আরো ভাইরাল করে লাগবে। ফরুদিন আমার লোকে দেখা হয়েছে সিএনজি পাম্প। আমি তো চিটাগাং থেকে ধরেন আপনার, সরি ফরুদিন না, এর আগের দিন ফরুদিনও আমি কক্সবাজার থেকে মাহফিল করিয়া আইলাম, সিএনজি পাম্প আমাইছি। এখন আমি ওয়াশরুম আইলাম, ওয়াশরুম থেকে বাড়াইছি, হুঙ্গাই হুঙ্গাইয়া আমার দিকে হয় অবাজি বা হন সিলেটি মাত বুঝতে, এইটা সিলেটকে মাত বুঝতে না আপনার মানে কি হে চিন্তা না। যাই হোক, বালা করি ছিলেন নাম মুকুকু আমার বান্দা, মানে মনে হয় আমি বাবাজি নকই থেকে আইলাম। তো যাই হোক, কি যা হুজুর আপনার চিন্তা করুক, কত বড় মুশরিক। কোন বাবার মাজারে গিয়ে কিচ্ছু চাওয়া যাইব না। অনেক বাচ্চাও চাই গিয়া, কুত্তায় বাচ্চা দেয় কটা বছর, ৪-৫টা। কোন ফিসাবর গেছে গিয়া বাচ্চা যায়, খার গেছে গিয়া তাবিজ লয়। যে ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হইয়াও ও বাবার দরবারও যায়, ইগু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট। যারা আল্লাহর কাছে না চাইয়া অবু হবুর কাছে চায়, ইগুও দাজ্জালের রুহানি সন্তান। এর লাগে তাওহীদের জ্ঞান লওয়া লাগবে, তাইলে আপনি আর ঈমান হারা হইতা নাই ইনশাআল্লাহ। ২ নম্বর আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। নবীজি বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাঈদ বিল্লাহি মিন আরবা।